হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার ফোনে কিন্তু অনেক ভিডিও জমে গিয়েছে, তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আর এখন ভাবছি তাই শেয়ার করব। মেজো ভাইয়ের বাড়িতে যখন গিয়েছিলাম ঢাকাতে, তখন ওদের বাড়িতে কি কি ফার্নিচার এসেছিল আমি তোমাদের সাথে শেয়ার করব বলে কিন্তু শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কি কি রান্নার আয়োজন চলছিল। এখানে এক চুলায় মুরগির মাংসটা বসানো হয়েছিল। মুরগির মাংসটা আমি একটু নাড়াচাড়া দিচ্ছিলাম, আর আরেক পাশে আরেক চুলায় গরুর মাংসটা রান্না হচ্ছিল। ওই গরুর মাংসটাও সেম আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম আপনাদেরকে একটু দেখাবো বলে। আর এখানে আমার ছোটো খালা এই তো পালং শাকগুলো ধুয়ে নিচ্ছিল। আর এই তো নতুন ফ্রিজও নিয়ে এসেছে, সাথে কিন্তু একটা তোষক ছিল আর একটা জাজিমও ছিল। তো এখানে তোষক আর জাজিম আনার পর আমার বড় মেয়েটার কিন্তু বার্থডেও পালন করেছিলাম, আর এরপরে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ফাইনালি আমাদের রুমের জন্য খাটটা অর্ডার করেছিল আমার ভাই, একটা বক্স খাট অর্ডার করেছিল, ওই খাটটাও চলে এসেছে। এখানে তো আমার ছেলে আমাকে দেখাচ্ছিল, ওর হাতের মধ্যে এক ধরনের পানি টাইপের গোটা হয়েছিল, ওই গোটাগুলো আমাকে দেখাচ্ছিল। আমি তো ওকে বলছিলাম, ও বেশি দুষ্টামি করে তাই ওর হাতে এগুলো হয়েছে। তো খাটের ডিজাইনটা দেখে আমি আর চোখ ফিরাতে পারলাম না। খাটের ডিজাইনটা এত সুন্দর লাগছিল আমার কাছে, আমি তো শুধু তাকাই রইছি। এই খাটটা নাকি সেগুন কাঠ দিয়ে তৈরি। খাটটা দেখতে যেমন সুন্দর ছিল, বিশ্বাস করেন খাটটা খুবই ভালো লেগেছিল সবার কাছে। সবাই তো এক দেখাতে পছন্দ করেছিল, বলেছিল যে আমার মেজো ভাইয়ের চয়েস আছে, ওর চয়েস নাকি খুবই সুন্দর। তো এখানে মেজো ভাই আর লোকটা মিলে খাটটা লাগাচ্ছিল, আর এক পাশে কিন্তু আমার আব্বুও দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই তো ইনি হচ্ছে আমার আব্বু। আর খাট লাগাতে লাগাতে রাতও অনেক হয়ে গেছে, ছোটো ভাইকেও খাবার দিয়ে দিয়েছি, আমরাও খাবার খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। আর এই ভিডিওটা হচ্ছে এর পরের দিন। একটা বড় সুরমা মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করেছিলাম, এত মজা হয়েছিল শাকটা খেতে। এই সুরমা মাছটা কিন্তু অনেক বড় ছিল, কিন্তু কেন জানি মাছটা খেতে আমার কাছে ভালো লাগছিল না। কি ফ্রিজে রাখাতেই কেমন জানি মাছের থেকে একটা শুটকি শুটকি গন্ধ বের হচ্ছিল। সবাই খেয়ে বলেছিল মাছটা খুবই মজার, কিন্তু একমাত্র আমিই খাইনি। আমি শুধু শাকের তরকারিটাই খেয়েছিলাম, মাছটা খাইনি। আর শাকের তরকারি না, পাশে কিন্তু এক পাশে গতকাল যে গরুর মাংস রান্না করেছিল ওই গরুর মাংসটাও কিছু ছিল, ওইটাও গরম করে নিচ্ছিলাম দুপুরে সবাই খাবে বলে। আর রাতের বেলায় সবাই খেয়ে নিয়েছিল, অনেক রাত হয়ে গিয়েছিল, আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে ইনশাল্লাহ পরবর্তীতে সমস্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এমনকি একটা শেয়ার দিবেন, আর আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।